নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি নূতন ফল খরমুজ গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করলাম এবং গাছ যখন বড় হবে ফুল আসবে সেই ফুলের হ্যান্ড পলিনেশন বা কিভাবে করব এই বিষয় নিয়ে রয়েছি। যে খরমুজ গাছ একটা শসা গাছের ন্যায় খুব সহজে বাড়িয়ে তোলা যায় এরকম একটা গাছ, গ্রীষ্মকালীন ফল এবং তার ফলের ফুড ভ্যালু যথেষ্ট রয়েছে। এবার আসা যাক মূল বিষয়। প্রথমে দেখছেন বীজ এই যে বাটিতে ভেজানো রয়েছে, 6 ঘন্টা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা বের করে ওই বীজগুলোকে মানে অঙ্কুরিত করার যে পদ্ধতি সেটা করব। করার পদ্ধতি কিছুই নয়, যে বীজগুলো পাত্র থেকে নিয়ে একটা পলিথিন দেখছেন যে এইরকম একটা পলিথিনের মধ্যে বীজগুলোকে রেখে দিতে হবে। বীজগুলো রেখে এবং ভালো করে চারদিকে বীজগুলোকে ছড়িয়ে দিয়ে তারপর পলিথিনটা ভাঁজ করে রেখে দেওয়া। কারণ না, পলিথিনের মধ্যে বীজগুলো থাকলে বীজের আর্দ্রতা নষ্ট হবে না, আর আর্দ্রতা রয়েছে এবং তারপর গরম বিষয়টা পাবে, ফলে বীজ অঙ্কুরিত হবে। তাই এই রকম পলিথিনের মধ্যে বীজগুলোকে ছড়িয়ে রেখে তারপরে এইভাবে ভাঁজ করে নিলাম 3-4 বার। ভাঁজ করে নেওয়ার পর তারপর একটা সুতোর কাপড় দিয়ে আবার এটাকে ঢেকে রেখে দেবেন। বাড়ির মধ্যেই রাখবেন রুম টেম্পারেচারে, দেখবেন যে তাহলে আর্দ্রতা পলিথিনের ভেতরে রয়ে গেল, নষ্ট হবে না আর্দ্রতা। আর বাইরে গরমে রুম টেম্পারেচারে বীজটা অঙ্কুরিত হবে, তার ফলে খুব সহজে অঙ্কুরিত হবে। যে এই রকম পরিস্থিতি এইভাবে রেখে দিবেন 3 দিন 72 ঘন্টা। তারপর আপনাদের খুলে দেখাচ্ছি। এখন দেখুন 3 দিন পরে আমি খুলে দেখাচ্ছি। বাদ থেকে দেখলে বোঝা যাচ্ছে পলিথিনের ভেতরে যে বীজগুলো রয়েছেন দেখছেন, ওই তার বীজের এক পাশ সাদা সাদা ভাব এসছে, মানে বীজ অঙ্কুরিত হয়েছে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি আরও ভালো করে যে বীজ অঙ্কুরিত হবে। অঙ্কুরিত করে গাছ মানে চারা করলে সুবিধা একটাই, যটাই বীজ লাগাবেন ততগুলো গাছ হবে, কোনো অনিশ্চয়তা নেই, 100% হবেই গাছ। যেহেতু টবের গাছ তাই বীজ অঙ্কুরিত করে লাগালে গাছ হওয়ার বিষয়টা সঠিকভাবে হবে। এই ভেবে বীজটা অঙ্কুরিত করলাম। আপনারাও এইভাবে বীজ অঙ্কুরিত করবেন। এরপর যেটা আমি বায়োচেম্বার করেছিলাম, ইতিপূর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তরমুজ গাছের, গত বছর এবছরও তরমুজের বায়োচেম্বার করে টবে লাগিয়েছি। ঠিক একইভাবে খরমুজও বায়োচেম্বার করে লাগাচ্ছি আজ। তা মাটিটা আপনারা কিভাবে করবেন সেই বিষয়ে বলি। যে বায়োচেম্বার বিষয়ে পরে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মাটিটা হচ্ছে যে গার্ডেন সয়েল নেবেন, গার্ডেন সয়েল এবং তাতে ভার্মিকম্পোস্ট মেশাবেন। যদি ভার্মিকম্পোস্ট না থাকে পাতা পচা সার এটা দিতে পারেন। আর একটা জৈব সার দিবেন, সেটা হচ্ছে শিংকুচি বা চাঁচি যেটাই বলুন। আর যদি শিং চাঁচি না থাকে তাহলে হাড় গুঁড়ো সার, এই যে দুটো জৈব সার, ভার্মিকম্পোস্ট বা হর্ন ডাস্ট বা শিং চাঁচি, এই দুটো মিশিয়ে মাটি প্রস্তুত করে তাতেই বসাবেন। আমি দীর্ঘ সাইজের টব নিয়েছি। টবটা দীর্ঘ সাইজে নিতে হবে, কারণ গাছ লতানো গাছ অনেক বড় গাছ হয় এবং মাটি যথেষ্ট দরকার, মানে খাওয়ার প্রয়োজন। তাই 15-18 ইঞ্চি টবে আমি বসিয়েছি। আর এখানে ওই টবের যে বীজগুলো বসাচ্ছি দেখছেন 10-12টা করে বীজ বসাচ্ছি। আপনার টব যদি আকারে ছোট হয় তাহলে বীজ বসাবেন কম। তারপর ওই মাটিটাই ঢাকা দিয়ে দিবেন এবং তারপরে এইভাবে হালকা করে জল দিচ্ছি, যেটা দেখলেন যে এইভাবে জল দিয়ে দিবেন। এবার 5 দিন পরে নিশ্চিত চারা বের হয়েছে। দেখুন যে এর মাঝে একবার জল দিবেন, মানে 2 দিন অন্তর একবার জল দিবেন। এখন যে গাছটা দেখছেন 1 সপ্তাহ গাছের চারা, 2টো জায়গায় 3টে পাতা বেরানো শুরু হয়ে গিয়েছে। এই রকমভাবে আপনারা খুব সহজে শসা গাছের ন্যায় খরমুজের বীজ থেকে চারা তৈরি করে নিন। আর এরপরে আপনাদের দেখাচ্ছি যে 1 মাস পরে, অর্থাৎ বীজ থেকে চারা হওয়ার পর, চারা মানে গাছের বয়স এই মুহূর্তে 1 মাস, যে দেখছেন অসংখ্য
গাছ লতা পাতা মানে শাখা পোশাকায় ভরে উঠেছে এবং ফুল দেখছেন হলুদ হলুদ শশা গাছের ন্যায় অসংখ্য ফুল রয়েছে। গাছটা দূর থেকে দেখে মনে হবে শশা গাছ, না এটা একটা নূতন ফল যেটা বললাম খরমুজ। খুবই টেস্টফুল, এই গরমে একটা উল্লেখযোগ্য ফল, আর ফুড ভ্যালুও যথেষ্ট রয়েছে, স্বাদও মিষ্টি। আর শশা গাছের ন্যায় ফলনটা হয়, প্রচুর ফল আসে। দেখছেন যে এটা স্ত্রী ফুল, স্ত্রী ফুলের গোড়ার দিকটা মোটা ফলের ন্যায়, এটাও স্ত্রী ফুলও। যে পুরুষ ফুল স্ত্রী ফুল এইভাবে গাছে অসংখ্য হবে, তবে স্ত্রী ফুল সংখ্যা একটু কম হয়, পুরুষ ফুল বেশি হবে। তো পুরুষ ফুল চেনা যাবে যে তার গোড়ার দিকটা মোটা নয়। যেগুলো এখন দেখাচ্ছি সবই স্ত্রী ফুল, অসংখ্য স্ত্রী ফুলও হয়েছে। এবং গাছটা যেহেতু লতানো, তাই একটু অবলম্বন কিছু করে দেওয়া, মানে সেটা আমি এখানে নেট জাল দিয়েছি, তাতে জড়িয়ে উঠেছে দেয়াল ধরে। তো পুরুষ ফুলের গোড়ার দিকটা মোটা হবে না, সেটা দেখাচ্ছি। যে এটাও স্ত্রী ফুল, দেখছেন গোড়ার দিকটা মোটা, অসংখ্য স্ত্রী ফুল এসেছে। যে স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পরাগ রেণুকে লাগিয়ে দেওয়াটাই বলা হয়েছে পলিনেশন, বা যেটাই হ্যান্ড পলিনেশন। এটা যে দেখছেন এই মুহূর্তে এটা পুরুষ ফুল, দেখছেন এর গোড়ার দিকটা মোটা নয়। যে এই ফুলটা তুলে নিয়ে ওর ফুলের পাপড়িগুলো এইভাবে, এইটা দেখছেন পুরুষ ফুল, এই তো গোড়ার দিকটা মোটা নেই, ফলের আকৃতি নেই। যে এই ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে খুলে ওই মাঝে যে হলুদ রঙের অংশটা দেখা যাবে, যেটা ওইটা হচ্ছে পরাগধানী বা রেণু, ওর মধ্যে রেণু রয়েছে। ওই যে মাঝে হলুদ রঙের অংশ দেখছেন, ছিঁড়ে দেখাচ্ছি, ওই রেণুটা পুরুষ যে ফুল তার মধ্যে এইটা এবার বুঝতে পারছেন যে এটা পরাগধানী, এটাই নিয়েছি, সমস্ত পাপড়িগুলো খুলে দিয়েছি। ওই হলুদ রঙের মধ্যে অসংখ্য রেণু রয়েছে, হাজার হাজার রেণু রয়েছে। ওই রেণুগুলো এইভাবে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে, মানে ওই মাঝের অংশটা এইভাবে লাগিয়ে দেওয়া, 4-5 বার এইভাবে হালকা করে স্পর্শ করে দেওয়ার অর্থই হলো পলিনেশান। আর এই হ্যান্ড পলিনেশান করবেন, কারণ টবের গাছ অনিশ্চয়তা থাকে। যদি হ্যান্ড পলিনেশন করেন তাহলে নিশ্চিত ওই ফলটা, মানে ওই ফুলটা ফলে পরিণত হবে। ফলে হ্যান্ড পলিনেশনটাই করবেন, এইভাবে করবেন, এইভাবে খুব সহজে করা যায়। আর দেখছেন বায়োচেম্বারের বিষয়ে বলি, বায়োচেম্বারে সবজির বাড়ির অতিরিক্ত অংশ দেওয়া, সেটা 3-4 দিন ছাড়া, এবং তাতে পরিমাণ মতো জল দেওয়া, এবং বায়োচেম্বার দিয়েই জল দেওয়া, তাতে গাছ যথেষ্ট জল পাবে এবং খাওয়ারও পাবে। এইভাবে পরিচর্যা করবেন। পরে আমি এর আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আপনারা খরমুজ নূতন ফল ছাদে তৈরি করুন।